হাওড়া পুরসভার এলাকায় বেআইনি বাড়ি নির্মাণে 2000 কোটি টাকার দুর্নীতির অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের দিকে। এই ব্যাপারে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করা হয়েছে। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যাবতীয় দায় প্রাক্তন সিপিএম মেয়র মমতা জসওয়াল এবং প্রাক্তন তৃণমূল মেয়র এবং বর্তমানে বিজেপি নেতা রথীন চক্রবর্তীকে দায়ী করেছে। স্বেচ্ছাসেবী সংস্থা হুইলসেল ব্লোয়ার্স অ্যাসোসিয়েশন হাওড়া ময়দানে মেডিকেল হলে এক সাংবাদিক সম্মেলনে অভিযোগ করে হাওড়া শহরের বুকে 2013 সাল থেকে 2020 সাল পর্যন্ত কমপক্ষে 3000 ফ্ল্যাট বেআইনিভাবে তৈরি করা হয়েছিল। সেই ফ্ল্যাটগুলি নির্মাণে হাওড়া পুরসভার পক্ষ থেকে কোনো অনুমতি নেই। সংস্থার পক্ষ থেকে কলকাতা হাইকোর্টের আইনজীবী এবং সিপিএম নেতা সব্যসাচী চট্টোপাধ্যায় অভিযোগ করেন, মন্ত্রী অরূপ রায়ের ঘনিষ্ঠ এক শ্রেণীর প্রমোটার নিয়মের কোনো তোয়াক্কা না করে যথেচ্ছভাবে শহরে বেআইনি ফ্ল্যাট তৈরি করেছেন। এই ফ্ল্যাটগুলি মোটা টাকায় বিক্রি করা হয়েছে। 2013 সাল থেকে 2020 সাল পর্যন্ত এই ধরনের ফ্ল্যাটের সংখ্যা কমপক্ষে 3000। এই ফ্ল্যাটগুলির আর্থিক মূল্য কমপক্ষে 2000 কোটি টাকা। এই ঘটনার জন্য দায়ী প্রাক্তন মন্ত্রী অরূপ রায় এবং তৃণমূল পরিচালিত বোর্ড। এর পরিপ্রেক্ষিতে তিনি সিবিআই তদন্তের জন্য দাবি জানান। তিনি আরও জানান, অবিলম্বে সরকারি নিয়ম মেনে এই বেআইনি নির্মাণ ভেঙে ফেলতে হবে এবং যারা জীবনের সব সঞ্চয়ের বিনিময়ে ফ্ল্যাট কিনেছেন তাদের জন্য বিকল্প থাকার ব্যবস্থা করতে হবে। সংস্থার সভাপতি আত্মপ্রকাশ সিং বলেন, তিনি তথ্য জানার অধিকার আইনে হাওড়া পুরসভা থেকে বেআইনি বাড়ি তালিকা জোগাড় করেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অনুমতি দেওয়া হয়েছে বলে হাওড়া পুরসভা থেকে জানানো হয়েছে, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে হাওড়া পুরসভার জরিমানা জমা দিয়ে বেআইনি ফ্ল্যাটগুলি আইনি করে নেওয়া হয়েছে, যা সম্পূর্ণ বেআইনি। তৃণমূল নেতাদের মদতে অসাধু প্রমোটাররা বছরের পর বছর এভাবেই বেআইনি কাজ চালিয়ে আসছিল। এদিকে তার বিরুদ্ধে ওটা যাবতীয় অভিযোগ অস্বীকার করেন প্রাক্তন মন্ত্রী এবং মধ্য হাওড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূলের বিধায়ক অরূপ রায়। তিনি বলেন, প্রাক্তন সিপিএম পরিচালিত বোর্ডের মেয়র মমতা জসওয়াল এবং তৃণমূল পরিচালিত বোর্ডের মেয়র রথীন চক্রবর্তী এর জন্য দায়ী। তাদের আমলেও বেআইনি নির্মাণ আটকানো যায়নি। তিনি মনে করেন বেআইনি অংশ ভেঙে ফেলা উচিত। তিনি চেয়ারম্যান থাকাকালীন 3 মাস কোনো বেআইনি বাড়িকে জরিমানা জমা দিয়ে আইন করতে দেননি বলে দাবি করেন। দেখুন, প্রথমত হাওড়া শহরের যে ইলিগাল কনস্ট্রাকশন, এই কনস্ট্রাকশনটা বৃদ্ধি পেয়েছিল তৃণমূলের আমলে। 13 সাল থেকে শুরু হয়েছিল এবং এই ইলিগাল কনস্ট্রাকশন 13 সালের পর যেটা হয়েছিল যে হাওড়া কর্পোরেশনের নিজস্ব মেয়রিং কাউন্সিলের রেজলিউশন করে ইলিগালিটিকে লিগালিটির একটা অবয়ব দেবার চেষ্টা করা হয়েছিল, যার ফলে দেখা যায় যে কর্পোরেশনের নিজস্ব চেষ্টাতে এক শ্রেণীর প্রমোটার তারা এই ইলিগাল কনস্ট্রাকশনটাকে একেবারে রেগুলার একটা কাজ হিসেবে ধরে নেয়, যার ফলে হাওড়ায় দেখবেন মানুষ ওই ফ্ল্যাট তৈরি করে নেওয়ার পর ওটা অ্যাপ্লাই করছেন, করে বলছেন এটাকে রেগুলারাইজ করো। আইনে যার কোনো নিয়ম নেই, নিয়ম ছিল না। ফলে আইনি পথে যদি সেটাকে আপনি দেখেন, তার একমাত্র সমাধান হচ্ছে সেটা ডেমোলিশন করো। এখন প্রশ্ন যে যেখানে প্রাতিষ্ঠানিকভাবে এই কাজটা করা হয়েছে গোটা জেলায়, এই গোটা শহরে, সেই প্রাতিষ্ঠানিক দুর্নীতিটা, প্রাতিষ্ঠানিক পদ্ধতিতে বেআইনি কাজ করা, সেটাকে মোকাবিলা করার জন্য সরকারকে উদ্যোগ গ্রহণ করতে হবে। আজ না হয় কাল আমাদের শহর, সেই শহরটাকে তো রাখতে হবে। ইন্টার জেনারেশনাল ইকুইটি, আমরা যা রেখে যাব আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সেটাই পাবে। আমরা যদি এখনই এটাকে শহরটাকে আনঅথরাইজ কনস্ট্রাকশনে ভরিয়ে ফেলি, তাহলে আগামী দিনে কিন্তু শহরে এমনিতেই বাসস্থানের অভাব, তার উপরে যদি এত আনঅথরাইজ কনস্ট্রাকশন চারিদিকে ছড়িয়ে যায়, তাহলে মানুষের নিরাপত্তার অভাবটাও হয়ে যাবে। তাই আইন মেনে চলতে হবে। যেটা বেআইনি কাজ হয়েছে সেটাকে আবার ঠিক করে আনতে হবে। সেটা আনার জন্য একটা বড় পরিমাণ কম্পেনসেশন টাকার প্রয়োজন আছে, সেটা নিশ্চিতভাবে সরকার চেষ্টা করবেন। কারণ সরকার, আমরা দেখিয়েছি যে এই রিটেনশন চার্জের নামে কোটি কোটি টাকা সরকার তুলেছেন। এই টাকা সরকারের ঘরে গিয়ে জমা হয়েছে। সেই টাকা কিন্তু সরকারকে এখন এই কম্পেনসেশনের প্যাকেজ করেই এই কাজ করতে হবে। এখন কম্পেনসেশন দেওয়ার ক্ষেত্রে যেহেতু অনেকগুলো লিমিটেশনস আছে, আমরা জানি ইন্ডিভিজুয়াল বায়ার সেলারের সম্পর্ক হলেও যেহেতু এই কাজটা সম্পূর্ণভাবে সরকারের জ্ঞানত হয়েছে, সরকার এর দায় এড়াতে পারে না।